আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মাধ্যমে দ্বিতীয় টেস্ট চলছে। ইতিমধ্যে তৃতীয় দিনের খেলা শেষ হয়েছে। এই খেলার কিছু আলোচনা করব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। বাংলাদেশ দল এখন যে পর্যায়ে আছে, হারার সংখ্যাটা বেশি, হারার পার্সেন্টেজটা বেশি এবং শ্রীলঙ্কার জেতার সম্ভাবনাটা বেশি। কারণ বাংলাদেশ প্রথম ইনিংসে 247 রানে অল উইকেট হয়ে যায়। প্রথম ইনিংসে সব ব্যাটিংরা ব্যর্থ হয় এবং 247 রানে বাংলাদেশের স্কোর থেমে যায়, অল উইকেট হয়ে যায়। জবাবে শ্রীলঙ্কা ব্যাটিং করতে এসে 247 রান অনায়াসে খুবই সহজে তুলে নিল। 247 রান, 247 রান শ্রীলঙ্কার ব্যাটিংরা কিছুই মনে করলো না, অনায়াসে খুবই সহজে তুলে নিল এবং শ্রীলঙ্কার প্রথম ইনিংসে স্কোর গিয়ে থামে 458। মানে 211 রানে লিড দিয়েছে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে। ভাবুন বাংলাদেশ দল কীরকম বল করেছে। তার মধ্যে একজন যা ভালো বল করেছে, তাইজুল ইসলাম 5টি উইকেট শিকার করেছে শ্রীলঙ্কার ব্যাটারদের এবং খুবই দুর্দান্ত বোলিং করেছে লাস্টের দিকে এসে। এই উইকেটটা যদি ফার্স্টের দিকে নিত তাহলে বাংলাদেশের হাল অবস্থা এই হতো না। তবে বাংলাদেশ দল ফার্স্টের দিকে উইকেট নিতে পারেনি। শ্রীলঙ্কার ব্যাটাররা দুর্দান্ত, খুবই অসাধারণ ব্যাট করেছে। তার কাছে বাংলাদেশ বোলাররা কোনো অস্তিত্ব পায়নি, খুবই মার খেয়েছে এবং খুবই বাজে বল করেছে। লাস্টের দিকে এসে তাইজুল ইসলাম খুবই দুর্দান্ত, খুবই অসাধারণ 5টি উইকেট শিকার করেছে এবং 458 রানে থেমে যায়। বাংলাদেশ 111 রানে পিছিয়ে আছে। বাংলাদেশ ব্যাট করতে নামে। বাংলাদেশ তৃতীয় ইনিংসে বাংলাদেশ দল দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে সাদমান ইসলাম এবং এনামুল হক বিজয়। দুটি ওপেনার 211 রানে পিছিয়ে, এই দুটি ওপেনারের খেলা দেখে আপনার মাথা, মানে যারা ক্রিকেট ভক্ত, আমার মতো যারা বাংলাদেশ ক্রিকেট ভক্ত, তাদের মাথা ঠিক থাকবে না। এরকম একটা ইনিংস খেলেছে এনামুল হক বিজয়ের কথা কি বলবো। 4টি ইনিংস খেললো। শ্রীলঙ্কার বিরুদ্ধে গোল্ড টেস্টে 2টি ইনিংস খেলেছে। তার মধ্যে একটি ইনিংসে 4 রান, একটি ইনিংসে ডাক। আর দ্বিতীয় কলম্বো টেস্টে প্রথম ইনিংসে ডাক, দ্বিতীয় ইনিংসে 19 বলে 19 রান। ভাবতে পারছেন একটা ওপেনারের ব্যাট থেকে 4 ইনিংসে মাত্র 23 রান এসছে, একটা ওপেনারের ব্যাট থেকে। আর শ্রীলঙ্কার ব্যাটাররা সেঞ্চুরির উপরে, ডবল সেঞ্চুরির কাছে এগিয়ে যাচ্ছে নিশাঙ্কা। আর বাংলাদেশের ওপেনার 4টি ইনিংসে হাফ সেঞ্চুরিও করতে পারেনি এনামুল হক বিজয়। এনামুল হক বিজয় কদিন আগে একটা ইন্টারভিউতে বলেছিলেন যে আমি যদি নিয়মিত জাতীয় দলে চান্স পেতাম তাহলে এতদিন লেজেন্ডদের খাতায় নাম উঠতো আমার। কোন লেজেন্ডদের খাতায় নাম উঠতো আমি তো ভেবেই উঠতে পারছি না। এনামুল হক বিজয় এত ব্যর্থতা কেন? ঘরোয়া ক্রিকেটে অনেক দুর্দান্ত খেলছে, কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে কেন এত ব্যর্থতা? এর কারণটা কি? আর বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট কেন বা ওনাকে বারবার সুযোগ দিচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না। এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভালো করে বুঝতে পারবে, বা ক্রিকেট যারা ম্যানেজমেন্ট তারাই বুঝতে পারবে। এনামুল হক বিজয় শুধু একাই ব্যর্থ তা নয়, সব ব্যাটাররাই ব্যর্থ। নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেনও ব্যর্থ। গোল্ড টেস্টে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি এবং কলম্বো টেস্টে মানে হাফ সেঞ্চুরি গার ধারেও যেতে পারেনি। কী ব্যাটিং করছে বাংলাদেশের ব্যাটাররা, আমার তো মাথায় আসে না। ইতিমধ্যে তৃতীয় দিনের খেলা শেষে 6 উইকেট হারিয়ে 96 রানে এখনও পিছিয়ে আছে। 6টা উইকেট চলে গেছে। এই 96 রানেও, মানে 96 রান পিছিয়ে আছে। 96 রান তুলতে আরও 6টা উইকেট চলে যেতে পারে বাংলাদেশকে। আর 4টে উইকেট আছে, 4টে উইকেট চলে গেলে শ্রীলঙ্কা জিতে যাবে চতুর্থ দিনে। আর শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস খেলতে হবে না আমার তো এটাই মনে হচ্ছে। বাংলাদেশের
এই ব্যর্থটা একই উইকেটে শ্রীলঙ্কার ব্যাটিংরা ব্যাট ব্যাট করেছে, কত সুন্দর, দুর্দান্ত, অসাধারণ ব্যাট করেছে, কিন্তু বাংলাদেশের ব্যাটাররা ব্যাট করতে পারছে না। এর কারণটা কি? এর কারণটা আমি নিজেই বুঝতে পারছি না। এই ভিডিওটা যারা দেখবে তারা যদি বুঝতে পারে কারণটা কি, যে বাংলাদেশের ব্যাটসম্যানদের অসুবিধাটা কি, প্রবলেমটা কি, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার জানতে খুব ইচ্ছা করছে যে একই উইকেটে শ্রীলঙ্কার ব্যাটিংরা দুর্দান্ত খেলছে, বাংলাদেশের ব্যাটিংরা খেলতে পারছে না। এর কারণটা কি? এর কারণটা যদি আপনারা জানেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।